প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে ফেব্রুয়ারি 2009 সনের এই দিনে পিলখানায় তৎকালীন সরকার বিডিআর বিদ্রোহের নামে এক হত্যাযজ্ঞ চালিয়েছিল, যাতে 57 জন চৌকস সেনাবাহিনী অফিসার হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আমরা সেই 57 জন অফিসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তাদের সমাধিতে আমরা ফুল দিয়ে এসেছিলাম, শ্রদ্ধা জানিয়ে এসেছিলাম। প্রিয় দর্শক, আমরা জানি শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশে একটা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল। যেমনটি উদ্ধৃত হয়েছিল 75 পরবর্তী বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিল, আমি বাংলাদেশে যাব প্রতিশোধ নেওয়ার জন্য। সত্যি সে প্রতিশোধ নিতে চেয়েছিল, আর প্রথম প্রতিশোধ নিতে চেয়েছিল সেনাবাহিনীর উপর, যেন সেনাবাহিনীকে দুর্বল করা যায়, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়। 2009 সনের পরে যদি আরো একটা হত্যাকাণ্ড ঘটাতে পারত সেনাবাহিনীর উপর, তাহলে তো শেখ হাসিনাকে এই 2024-এ গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হতো না। প্রিয় দর্শক, আমরা জানি 2024 সনে বর্তমান সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানের নির্দেশ মতো সেনাবাহিনী 5-4 এবং 5 আগস্ট জনগণের পাশে ছিলেন, যার জন্য হাজার হাজার ছাত্র জনতা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল। যদি সেদিন সেনাবাহিনী পাশে না থাকতো, তাহলে হয়তো এই গণঅভ্যুত্থান ঘটানো আর একটু কষ্টকর হতো, হাজার হাজার মৃত্যু ঘটতো। শুধু ছাত্র জনতা নয়, শত শত পুলিশেরও মৃত্যু ঘটতো, কারণ পুলিশ বাহিনী এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ হয়ে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল। প্রিয় দর্শক, আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সেনাবাহিনী সেই স্বাধীনতা, তার পরবর্তী 75-এর দুঃশাসন এবং বিভিন্ন সময় সেনাবাহিনীর দুর্যোগে দুঃসময়ে জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে, এই প্রত্যাশা আমাদের। আমরা প্রত্যাশা করি এখন দেশের যে পরিস্থিতি চলতেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী তো হয়তো এই বিশৃঙ্খল পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, 2009 সনের যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেখানে কারা কারা ছিল এটা জনগণের সবাই জানে। আমরা বিভিন্ন মাধ্যম থেকে তাদের নামও জানতে পেরেছি। কিন্তু আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সরকারের প্রতি যা দাবি জানাচ্ছি, তারা যেন একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে প্রকৃত ঘটনা উঠে আসবে এবং জনসম্মুখে প্রকাশ করলে জনগণ জানতে পারবে যে শেখ হাসিনা আর কি কি বাংলাদেশে করেছিল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন এবং দেশের জন্য কাজ করে যাবেন। দেশে যেন গণতন্ত্র এবং শান্তি শৃঙ্খলা ফিরে আসে, এই জন্য প্রতিটি জনগণের মধ্যে সে উদ্দীপনা এবং চেষ্টা থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।